এই মাসুম চেহারা দেখা হালকাতে নিও না, হাসতে হাসতে তোমার হাসি কেড়ে নেবো, তেরো পাইবা না। আচ্ছা 20টা কথা কয়, কি কথা ক? এই যে পুরাতন টিভি, ফ্রিজ, মোবাইল আরো অনেক কিছু হলে পুরাতন হলে পাল্টে লওয়া যায়। হ তা কি আছে? বউ পুরাতন হলে পাল্টে লওয়া যায় না? কি হলো মারলে কে? তুই বউ পাল্টাবো কে? স্যার এই ছেলে আমার ইজ্জত লেবার চেষ্টা করছে। না স্যার, এই গেদা সাওয়ালে এরকম কাজ করবেরই পারে না। কে আপনি? আমি এই সালের বাপ। আর আপনি? স্যার আমি এই ছেলের টিচার। এর 16 সোজা মুখ দেহের বাপের কথা বিশ্বাস করেন না। এই ছেলে ভিতরে দুষ্ট আছে। ওই ব্যাপার, বিষয়টা আমি এখনই ক্লিয়ার করতেছি। এইটা কে? তুমি কি চিনতেছ এটাকে? না স্যার আমি এক চিনি না। স্যার তাহলে আপনার স্বামী আছে? নাইকা 10 বছর হইলে মরছে। আপনি কোলায় পান? আছে বয়স কত? 2 বছর। আপনার স্বামী মরছে বলে 10 বছর ধরে বাচ্চা 2 বছর কি বকরে? আমি কি মরছি? শালা যে বাচ্চা যাই এই একই কাহিনী রে। হ্যাঁ না দেয় না। কি দাদা কি অবস্থা? ওয়াইফাই লাইন যা কাটিয়ে দিচ্ছেন, কি ব্যাপার? ওয়াইফাই লাইন কাট কোনটা করবো কি? ওয়াইফাই বিল দেন না কিছু না? ওয়াইফাই কি আপনার বাবা? আমার বাপের না, কিন্তু এই নিচের জমি আমার বাপের। যা আসমা তার দিলে দিলে পাইয়েন। এই গরমে সবকিছু বিরক্ত লাগলেও তোমারে ঠিকই ভাল লাগে। ছোটখানি ঘুইরা গেল, একটা বড় ভাই থাকলে হয়তো এত কষ্ট হইতো না। দেখা একটা বড় ভাই থাকলে হয়তো চোখে পানি ঝরতো না। একটা বড় ভাই থাকলে হয়তো বাবা মায়ের এত চিন্তাও হইতো না। গেল রে, গোটা পরিবারকে বুকে জড়ায় বলতো, কান্দিসকে আমি আসি না। পাইলাম না। মাল তো আমি 722 টাকা। ওই পাগলা ফোন দিই, তাছাড়া রাগারাগি হেরবে নি। হ্যাঁ বন্ধু, ওই যে হামপুর চড়ার মধ্যে যেখানে বসে থেকে খাই আমরা, আয় মাল আনছে কিন্তু তাড়াতাড়ি আসিস। হিন্দি বসে আমার দেখবো না। মনে হয় না ফাটা মনে হয়। বন্ধু ভালো লাগছে। বয় বয় বয়, চুপ, কথা কইস না, বয়। যাকে দেখে ভাবছেন ভাজা মাছ উল্টে খেতে জানে না, সে যে কখন মাছ খেয়ে কাটা আপনার পিছনে দিবে আপনি টেরও পাবেন না। দাদা আপনার গার্লফ্রেন্ড আছে? ছিল, কিন্তু বিয়ে হয়ে গেছে। আচ্ছা। দাদা মন খারাপের কিছু নেই, ও বেঈমান ছিল। ওকে বেঈমান বলো না। কেন? কারণ ও যখনই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে আমাকে দিয়ে যায়। নিজের তো কপালে নাই পহেলা বৈশাখের আনন্দ, মাইনচেরটা দেখে সুখ পাই। দেখি চুমকি ভাবির একটা কল দেই। কি ভাবি, কালকে তো পহেলা বৈশাখ গেল, কোথাও ঘুরতে টুরতে যান নাই? পান্তা ইলিশ খান নাই? কিছুই তো কইলেন না। আরে ধুরু ভাবি, কি যে কন্যা, পয়লা বৈশাখ কি আর আমার জন্য নাকি? কি বলেন ভাবি, পয়লা বৈশাখ তো সবার জন্যই, এইটার কি আবার ভাগ আছে নাকি? আরে হ্যাঁ ভাবি, পয়লা বৈশাখ সবার জন্য না। পয়লা বৈশাখ হলো 3 প্রকার। পহেলা বৈশাখ 3 প্রকার, এটা আবার কেমন কথা? আব্বা নারকেল গাছে তো কোনো পাইপ লাইন নেই। হ্যাঁ, তাহলে আমরা যে ডাব খাই, এই ডাবের ভিতর পানি ঢুকোই খিডা? আব্বা গরু তো ঘাস খায়, কিন্তু গরুর দুধ সাদা হয় কেতি? তা কি হবে? কেন আব্বা সবুজ হতে পারে না? কেন সবুজ হবে কেন? ঘাসের রং সবুজ তাই জন্যই। আরে এটা প্রাকৃতিক নিয়ম। আব্বা শেষ প্রশ্ন, মানুষ যে ঘুমোয় তা মানুষ টের পায় যে ঘুমোয় গেছে তা? না। তাহলে ও সকালে ঘুমের তো ওটা কি রে? ওর পেটের ভিতর কি কেউ অ্যালার্ম বাজায়? আচ্ছা কাইলো কদিন তোর জন্ম দেশে কিটা, আমি না তোর মা? এইটাই তো পয়েন্ট আব্বা, আমি যদি তোমার চা ভালোই তাহলে তোমার চা আমার মতো এক গাঁট বেশি বুদ্ধি কেন? যে তুমি আমার এই 8টা প্রশ্নের উত্তর দিতে পারলে না। শোন কাইলো, তোর এইসব প্রশ্নের উত্তর আমার এই জুতোর তলায় আছে, নিবি? আব্বা জুতোর মায়ের খালি কি বুদ্ধি বাড়ে? তা একটু বাড়ে, এই জন্যই তো তোমার চেয়ে আমার মাথায় একটু বেশি বুদ্ধি। দাঁড়া তোর আর একটু বুদ্ধি বাড়ানোর লাইন করতেছি।
মাথায় তো বিঘা উঠে গেল না। পয়লা বৈশাখে ঘুরতে যাব না গিয়ে সে তার নানির বাসায় নিয়ে আসলো। এসে তো বিপদে পড়ে গেছি। এলাকাতে কোনো মেয়ে নাই, নেটের গোষ্ঠী নাই। সে পড়ে আছে নেট নিয়ে, মামা তো বোন দেখাবো বলে নিয়ে আসলো, সেটা কোথায়? ওগুলো কথা বাদ দিক, খাওয়া দাওয়া কেমন হয়েছে সেটা বলুক। যে সেটের খাওয়া দাওয়া ইঞ্জেকশন দেওয়া পোল্টে আমি খাই না, সে জানে না? ফোন দিয়ে বলবে না খাসি জবাই করতে? অপমানটা একটু বেশি হয়ে গেল না? ডোন্ট সেট আপ, কথা ঘুরাবে না। মামা তো বোন কোথায়? মামা তো বোন কোথায় পাবে? তার মামাকে জিজ্ঞেস করলাম, বললো পয়লা বৈশাখ উপলক্ষে শাড়ি পরে এক্সট্রা ক্লাস করতে গিয়েছে। বারবার করে বললাম আমরাও পার্কে যাই, পার্কে গেলে হয়তো 2টা মেয়ের এক্সট্রা ক্লাস নিতে পারতাম। তাছাড়া নিয়ে আসছে জঙ্গলে, এখানে কি শিয়াল কুকুরের ক্লাস নেব? তাদের মনে কষ্ট আমি বুঝতে পারছি, তাই ঠিক করেছি একদিন খালাতো বোনকে দেখাতে নিয়ে যাব। সে কথা বন্ধ করে কি আমার সামনে একটু ডগি হবে? বন্ধু যেহেতু বলেছে হয় যাই। জীবনে যেন আমাদের কোথাও ঘুরতে যাওয়ার কথা না বলে। প্রেম করে বিয়ে করছি, তরকারি লবণ নাই, তরকারি জাল নাই, কিছু নাই, বকর সকর আনছো। তরকারি যে সিদ্ধ করে দে এটাই তোমার কফা। তোমার তো রেস্টুরেন্টে খাওয়ানোর কথা জান, তোমাকে আমি রেস্টুরেন্টে খাওয়াবো, তুমি আমাকে রান্না করে খাওয়াতে হবে না জান। কিন্তু এখন অনেক টাকা এখন তুমি আমার উপরে একদম রাগ দেখাবা না। আরে বা, আমি তো কোনো কথাই গুনো না, পুরি রাগ দেখানো তোমার। তুমি মনে মনে গালি দিচ্ছ, তোমার চোখের দিকে তাকিয়েই আমি বুঝে যাই। যদি ছেড়ে যাওয়ার জন্যই ভালোবেসেছিলে তাহলে কেন মিথ্যা মায়ায় জড়ালে? তবে মৃত্যুর আগেও যে মৃত হওয়া যায় এইটা তুমি বুঝিয়ে দিলে। কুছ নেবার দরকার নাই, বেবি নিও। আমি মরে গেছি। সুরে ঢুকাচ্ছি, অন্য কিছু না।